আজ আমি রান্না করব হাঁসের মাংস। মাংসটা আগে ভালো করে ধুয়ে নিই। হাঁসের মাংস রান্না করতে লাগছে, এখানে আলু কেটে নিয়েছি, এখানে গোটা রসুন, এখানে আছে আদা রসুন পেঁয়াজের পেস্ট, আর এখানে আছে জিরে আর লঙ্কার পেস্ট করা, তার সাথে নুন হলুদ। আগে শুকনো খোলায় গরম মশলাটা সুন্দর করে ভেজে নেব কিছু মশলা দিই। এবার মাংসটা সব মশলা দিয়ে মেখে নিতে হবে। আসলে আজকে আমি রান্না করছি না, আমার মা রান্না করছে। আগে দিল নুন, তারপরে হলুদ গুঁড়ো। এখানে 1 কেজি 1.5 কেজি মতো মাংস আছে, মানে ছোটো চা চামচে 3 চামচ মতো হলুদ নিয়েছে। এবার নুন হলুদ ভালো করে মেখে নিতে হবে। এখানে গোটা একটা পেঁয়াজ আছে, একটা রসুন আছে, আর 2 টুকরো বড় বড় আদা আছে একসাথে পেস্ট করা। এটা লঙ্কা আর জিরের পেস্ট। এটা মেখে প্রায় 10-15 মিনিট রেখে দিতে হবে, সুন্দর করে সব কিছু দিয়ে মেখে। এদিকে আমার গরম মশলা ভাজা হয়ে গেছে এগুলো। এবার এতে একটু জিরে দিয়ে দেবো। এতে আছে দারচিনি আছে, লবঙ্গ আছে, এলাচ আছে আর গোলমরিচ আছে। সুন্দর করে শুকনো খোলায় একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। মশলা টালা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। একটুখানি নুন একটুখানি হলুদ দিয়ে আলুটা ভেজে তুলে নেব। আলু ভেজে তুলে নিয়েছি। আর এখানে আছে গোটা রসুন, হাঁসের মাংসতে গোটা রসুন দিলে ভালো হয়। আর এগুলো হচ্ছে চই ডাল। আমি সব রেডি করে দিয়েছি, এবার মা বসাবে। মেখে রাখা মাংসটা দিয়ে দেবে। কড়াইতে অল্প তেল দিয়ে ভালো করে এটাকে কষে নিতে হবে। এই যে রান্না করছে আমার মা। মাংসটা ভালো করে কষে নিচ্ছি। ভেজে রাখা গরম মশলাটা সুন্দর করে গুঁড়ো করে নেব। গরম থাকতে থাকতে গুঁড়ো করলে ভালো হয়। গুঁড়ো রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে ভালো করে ঢেকে রাখতে হবে, না হলে সেন্টটা নষ্ট হয়ে যাবে। হাঁসের মাংসতে অনেক জল বেরিয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট ভালো করে কষে নিতে হবে। আলুগুলো রসুনগুলো সব দিয়ে দিয়েছে মা। ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে, ভালো করে কষে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় 10 মিনিট। হাঁসের মাংস হতে অনেক জাল লাগে। ভালো করে কষে নিয়ে এবার জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। জল দিয়ে 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে এখন অন্য একটা কড়াইতে তেল আর জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। এবার গরম করে ভালো করে হয়ে গেছে আমাদের হাঁসের মাংস রেডি। এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ভেজে রাখা যে গরম মশলা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের গরম গরম হাঁসের মাংস রান্না।